প্রথমেই না করে দিয়েছিলেন স্বর্ণদীপ্তকে অর্পিতা। ফিল্মি কায়দায় প্রপোজ করেও রিজেকশন সহ্য করতে হয়েছিল স্বর্ণদীপ্ত ঘোষকে। তারপরে কিভাবে তাদের সম্পর্ক পৌঁছলো ছাদনাতলায়। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। দিদি নাম্বার 1 মঞ্চে পৌঁছেছিলেন স্বর্ণদীপ্ত ঘোষ আর অভিনেত্রী অর্পিতা মণ্ডল। দুজনের ভালোবাসার কথা খোলসা করলেন রচনা ব্যানার্জির সামনে তারা। স্বর্ণ জানান কিভাবে প্রপোজ করেছিলেন তিনি অর্পিতাকে। লক্ষ্মী কাকিমা ধারাবাহিকের সেট থেকে শুরু হয়েছে তাদের ভালোবাসা। চুটিয়ে প্রেম করেছেন কয়েক বছর, তারপরেই গত বছর ছাদনাতলায় গিয়েছেন তারা। সামাজিক মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন বিয়ের নানান ছবিও। স্বর্ণদীপ্ত সম্পর্কের কথা ফাঁস করলেন এবার রচনা ব্যানার্জির সামনে দিদি নাম্বার 1 মঞ্চে। সেখানে অভিনেতা বলেন, আমরা মাঝের মধ্যে ডেটে যেতাম, কয়েকবার যাওয়ার পর ঠিক করি অনেক হয়েছে আর নয়, এবার বলতেই হবে আমি ওকে ভালোবাসি। তো একদিন শুটিং এর পর ওকে বলি লং ড্রাইভে যাবি, ও রাজি হয়। তো আমরা রাজারহাটের কাছে একটা ক্যাফেতে গিয়েছিলাম, যদিও শেষ পর্যন্ত আর ক্যাফেতে ঢোকা হয়নি, ওকে গাড়িতেই প্রপোজ করি, কিন্তু জানো ও আমায় প্রথমেই না করে দিয়েছিল। এই কথা শোনা মাত্রই অর্পিতা বলে, না গো দিদি, না বলিনি। তখন স্বর্ণ বলে, প্রপোজের উত্তর হ্যাঁ হয় বা না হয়, ও কি বলেছিল জিজ্ঞেস করো। অর্পিতা বলেন, আমি ওকে খালি বলেছিলাম আগে আমায় আরো একটু জানো চেনো তারপর। স্বর্ণদীপ্ত স্ত্রীর কথা শুনে জানান, আসলে ওর কনফিডেন্স ছিল না যে আমি ওকে ভালোবাসতে পারি। এটা শোনা মাত্রই সেটের সকলেই হাসতে থাকেন। তারপর অর্পিতাকে জিজ্ঞেস করেন রচনা ব্যানার্জি, তাহলে এখন কি মনে হচ্ছে, সিদ্ধান্তটা ঠিক ছিল? অভিনেত্রী প্রশ্নের জবাবে সম্মতি জানান। বর্তমানে চুটিয়ে সংসার করছেন স্বর্ণদীপ্ত আর অর্পিতা। অর্পিতাকে দেখা যাচ্ছে ফুলকি ধারাবাহিকে অভিনয় করতে। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে চটজলদি ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।